বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আমার আলোচনার বিষয় স্টিরিও সমানতা অর্থাৎ স্টিরিও আইসোমারিজম। যে সকল যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, কিন্তু ত্রিমাত্রিক দিকস্থিতি অর্থাৎ কনফিগারেশন ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয় তার নাম হচ্ছে কি স্টিরিও আইসোমারিজম বা ত্রিমাত্রিক সমানতা। আমি আবার বলছি যে সকল যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই থাকবে, শুধু ত্রিমাত্রিক দিকস্থিতি বা ত্রিমাত্রিক দিক বিন্যাস অর্থাৎ কনফিগারেশন ভিন্নতার জন্য যে সমানতা সৃষ্টি হয় তার নাম হচ্ছে কি স্টিরিও সমানতা বা স্টিরিও বা ত্রিমাত্রিক সমানতা বা স্টিরিও আইসোমারিজম। যেমন ধরো C4H8, হ্যাঁ, C4H8 এটা যদি আমি লিখি CH3 CH ডাবল বন্ড কত CH3 এখানে H, অথবা CH3 এখানে H বন্ড H, এটা হলো কত CH3। দেখো আণবিক সংকেত কত C4H8 আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত কি একই, শুধু ত্রিমাত্রিক দিকস্থিতি ভিন্ন, অর্থাৎ এটার মিথাইল মূলকটা কি উপরে, এটার মিথাইল মূলকটা কি আছে নিচে, অর্থাৎ এটার জন্য কনফিগারেশন দুইটা কি হয়ে গেছে, ভিন্ন ভিন্ন হয়ে গেছে, দুইটা চেঞ্জ হয়ে গেছে। তখন এই একটাকে বলা হবে আরেকটার কি স্টিরিও আইসোমার বা ত্রিমাত্রিক সমানতা বা স্টিরিও আইসোমারিজম এদের। এখন এই ত্রিমাত্রিক সমানতা বা স্টিরিও আইসোমারিজম আবার হয় দুই রকম, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা দুই, একটা হচ্ছে তোমার আলোক সমানতা। একটা জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে কি আলোক সমানতা। তাহলে স্টিরিও আইসোমারিজম দুই রকম, একটা জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে কি আলোক সমানতা। আমি আজকে আলোচনা করব জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা কি? তাহলে যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, শুধুমাত্র কার্বন কার্বন দ্বিবন্ধনের কারণে যদি মুক্ত আবর্তন সম্ভব না হয় তাহলে দুই ধরনের কনফিগারেশন সৃষ্টি হয়। আমি আবারও সেই উদাহরণটা লিখবো C4H8 এর একটি সমাণু হচ্ছে কি বিউটিন 2 বা 2 বিউটিন 1 বা 2 বিউটিন। এই 2 বিউটিনকে আমি যদি ভেঙে লিখি তাহলে দেখো লেখা যায় CH3H বন্ড CH3H বন্ড কত H, এটা কত CH3। তাহলে এই যে C4H8 এর দুইটা এই আণবিক সংকেত বিশিষ্ট আর গাঠনিক সংকেত পাইছি দুইটা, একটা বিউটিন 1, একটা হচ্ছে কি বিউটিন 2। যে সকল যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, আমি শুধু বলছি আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই থাকবে, শুধু কার্বন কার্বন দ্বিবন্ধনের কারণে যদি মুক্ত আবর্তন সম্ভব না হয় তাহলে দুই ধরনের কনফিগারেশন সৃষ্টি হচ্ছে, এটা একটা কনফিগারেশন, এটা একটা কি কনফিগারেশন। তখন একটাকে বলা হয় আরেকটার কি জ্যামিতিক সমাণু, আর তাদের এই ধর্মটাকে এই বৈশিষ্ট্যটাকে বলা হবে কি জ্যামিতিক সমানতা। তা জ্যামিতিক সমানতাকে আরেকটা ভাবে বলা যায় কি সিস-ট্রান্স সমাণু, সিস-ট্রান্স সমানতা। সিস-ট্রান্স সমানতা জ্যামিতিক সমানতার একটা নাম হচ্ছে কি সিস-ট্রান্স সমানতা। তার মানে এটা আবার দুই রকম, একটা সিস সমাণু, একটা হচ্ছে কি ট্রান্স সমাণু। সিস সমাণু কি, ট্রান্স সমাণু কি, আমরা বা যে সকল জ্যামিতিক সমানুতে সমজাতীয় বা বড় বড় বা ভারী গ্রুপ দুটি যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের এক পাশে অবস্থান করে তাকে আমরা বলব কি সিস সমাণু। আমি আবারও বলছি যে যদি যে সকল যৌগের অণুতে বড় বড় বা সমজাতীয় বা বড় বড় গ্রুপ দুটি, এই যে সমজাতীয় গ্রুপ মিথাইলমূলক, এটাও কি মিথাইলমূলক, সমজাতীয় গ্রুপ দুটি কার্বন কার্বন দ্বিবন্ধনে কি এক পাশে অবস্থান করতেছে, তাহলে এটা একটা কি সিস সমাণু, এটা সিস। আর দেখো এটা বড় গ্রুপ দুটা কার্বন কার্বন দ্বিবন্ধনে কি বিপরীত পাশে অবস্থান করতেছে, এটা একটা, এটা আর এটা কি পরস্পরের কি বিপরীত পাশে অবস্থান করে, তাহলে এটা হচ্ছে কি ট্রান্স সমাণু। একটা সিস আর একটা কি ট্রান্স, একটা সিস সমাণু, একটা হচ্ছে ট্রান্স সমাণু। আবারও বলতেছি যে সকল যৌগের মধ্যে কার্বন মানে এই সমজাতীয় বা বড় বড় গ্রুপ দুটি যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের এক পাশে অবস্থান করে তাহলে সেটাকে বলে সিস, আর যদি বিপরীত পাশে অবস্থান করে তাকে আমরা বলবো কি ট্রান্স সমাণু। তাহলে এটার নাম হচ্ছে সিস টু বিউটিন, তাহলে এটা হচ্ছে ট্রান্স টু বিউটিন।
একটা সিস টু বিউটেন, একটা হচ্ছে কি ট্রান্স টু বিউটেন। এখন কারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? আমি এখানে আরেকটু বলে আসি যে জ্যামিতিক সমানুতে সিস সমাণু বা ট্রান্স সমাণু। সিস সমাণু চিনার উপায় হচ্ছে সমজাতীয় বা বড় গ্রুপ দুটি যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের এক পাশে থাকে তাহলে তারা সিস, আর যদি বিউরিক পাশে থাকে তাহলে তারা হবে কি ট্রান্স সমাণু। সমজাতীয় গ্রুপ দুটি বা বড় বড় গ্রুপ দুটি বা অপেক্ষাকৃত ভারী গ্রুপ দুটি যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের এক পাশে অবস্থান করে তাহলে তারা সিস, আর যদি বিউরিক পাশে থাকে তাহলে কি ট্রান্স। তাহলে একটা কি সিস, একটা ট্রান্স সমাণু। এবার এখানে সিস এবং ট্রান্স সমাণুর কিছু বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে। বৈশিষ্ট্য কি? এক, সিস সমাণুর গলনাঙ্ক কম। সিস সমাণুর গলনাঙ্ক কম, ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি। কি বলছি? সিস সমাণুর গলনাঙ্ক কম, ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি। দুই, সিস সমাণুর দ্রবণীয়তা বেশি। দ্রবণীয়তা বেশি, ট্রান্স সমাণুর কম। অনুরূপভাবে সিস সমাণুর ডাইপোল মোমেন্টের মান বেশি। মোমেন্টের মান বেশি, ট্রান্স সমাণুর ডাইপোল মোমেন্টের মান কম। একই রকম ভাবে সিস সমাণুর ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান বেশি। ইলেকট্রিক ধ্রুবকের মান বেশি। এটাও কি ট্রান্স সমাণুর ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কম। কি বলছি? সিস সমাণুর গলনাঙ্ক কম, ট্রান্স সমাণুর গলনাঙ্ক কি বেশি। সিস সমাণুর দ্রবণীয়তা বা দ্রাব্যতা কি বেশি, কিন্তু ট্রান্স সমাণুর কি দ্রাব্যতা কম। সিস সমাণুর ডাইপোল মোমেন্টের মান বেশি, ট্রান্স সমাণুর কি কম। একই রকম ভাবে সিস সমাণুর ডাইইলেকট্রিক ধ্রুবকের মান বেশি, ট্রান্স সমাণুর কি ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কম। এইগুলো হচ্ছে আমার সিস এবং ট্রান্স সমাণুর কিছু বৈশিষ্ট্য বা কি পার্থক্য। এবার আসো যে সাধারণত অ্যালকিন এবং চাকরিক যৌগসমূহ, শুধুমাত্র কি বলছি অ্যালকিন এবং চাকরিক যৌগসমূহ কি জ্যামিতিক সমান্তর প্রদর্শন করে। কি বলছি? অ্যালকিন এবং চাকরিক যৌগসমূহ সাধারণত কি করে জ্যামিতিক সমান্তর প্রদর্শন করে। এখন কোশ্চেন হচ্ছে যে অ্যালকিন কেন জ্যামিতিক সমান্তর প্রদর্শন করবে? দেখো, অ্যালকিনে আমরা জানি অ্যালকিনে কার্বন কার্বন কি আছে? দ্বিবন্ধন আছে। আর কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগগুলোর সাথে কি sp2 সংকরণ ঘটে। তুমি যদি একটু দেখো কার্বনের ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s1, আমি উত্তেজিত অবস্থায় দেখাচ্ছি 2px1 2py1 এবং কি 2pz1। যেহেতু অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, তাই অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বনগুলোর কি সংকরণ ঘটে? sp2 সংকরণ ঘটে। অর্থাৎ একটা s এবং কি দুইটা p অরবিটাল মিলে সমশক্তি সম্পূর্ণ তিনটি sp2 সংকর অরবিটাল তৈরি করে এবং এই sp2 সংকর অরবিটালগুলোর সামনাসামনি অধিকরণের মাধ্যমে তোমার সিগমা বন্ধন তৈরি করে। কি বন্ধন তৈরি করবে? সিগমা বন্ধন তৈরি করে। অর্থাৎ এইরকম, এটা sp2 সম্পর্ক। তাহলে এইখানে যে আরেকটা কার্বন আছে এইটার এটা sp2
সংকরণ ঘটবে। বা এই যে প্রতিটি কার্বনের একটি করে পি জেড অরবিটাল এটি কি আছে তোমার অসংকৃত অবস্থায়। সেই অসংকৃত অরবিটালগুলো উক্ত সমতলের উপর কিভাবে থাকে, লম্বভাবে থাকে। এবং এই অসংকৃত অরবিটালগুলোর জন্য সাধারণত কি হয়, অসংকৃত অরবিটালগুলো সাধারণত কি পাই বন্ধন, অসংকৃত অরবিটালগুলোর জন্য সাধারণত কি হয়, পাই বন্ধন তৈরি হয়। অসংকরিত অরবিটালগুলোর জন্য সাধারণত কি হয়, পাই বন্ধন তৈরি হয়। আর এই অসংকৃত অরবিটালগুলো উক্ত সমতলের উপরে কিভাবে আছে, লম্বভাবে আছে। এই লম্বভাবে থাকার কারণে এই অ্যালকিনের যৌগগুলো একটি কি নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি লাভ করে। আর এই নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির কারণেই তারা কি করে না, মুক্তভাবে আবর্তন করতে পারে না। যদিও সকল সিগমা বন্ধনযুক্ত যৌগগুলো কি করে মুক্তভাবে আবর্তন করতে পারে, কিন্তু পাই বন্ধনযুক্ত থাকার কারণে কি তার মুক্তভাবে আবর্তন করতে গেলে তার গঠনটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। হ্যাঁ, ফলে সে মুক্তভাবে আবর্তন করতে পারে না। আর এই মুক্ত আবর্তন সম্ভব না দেখেই এই অ্যালকিন কি করে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। আমি আবারও বলতেছি যে সাধারণত কি হয়, অ্যালকিনের প্রতিটি কার্বনের sp2 সংকরণ ঘটে। sp2 সংকরণ ঘটায় sp2 অরবিটাল কি করে একটা আরেকটার সাথে sp2 অরবিটাল, এই যে আমি আবারও বলতেছি sp2 অরবিটাল গুলো একটি আরেকটার সাথে কি করবে, সামনাসামনি বা মুখোমুখি অধিকরণের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি করে। মুখোমুখি বা সামনাসামনি অধিকরণের মাধ্যমে কি করলো, সিগমা বন্ধন তৈরি করলো। বা অসংকরিত যে অরবিটালটি উক্ত সমতলের উপর কিভাবে থাকে, লম্বভাবে থাকে। এই যেটা, এটা হচ্ছে অসংকরিত অরবিটাল। এই অসংকরিত অরবিটালটা পি অরবিটাল এটা কি আছে, উক্ত সমতলের উপর লম্বভাবে আছে। এই অসংকরিত অরবিটালের অধিক্রমণে কি হয়, পাই বন্ধন তৈরি হয়। এই পাই বন্ধনের কারণেই এই অ্যালকিন যৌগসমূহ কি করে না, মুক্তভাবে আবর্তন করতে পারে না। আর এই মুক্তভাবে আবর্তন করে না পারার কারণেই এদের কি দুই ধরনের কি কনফিগারেশন সৃষ্টি হয়। হ্যাঁ, একটা সিস আর একটা কি ট্রান্স। এই জন্য অ্যালকিন করে সাধারণত জ্যামিতিক সমানতা প্রদর্শন করে থাকে। এবার জ্যামিতিক সমানতার কি শর্ত, জ্যামিতিক সমানতার শর্ত কি, জ্যামিতিক সমানতার শর্ত কি? জ্যামিতিক সমানতার প্রথম শর্ত হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে বা চাকরিক হতে হবে। যৌগটি অবশ্যই কি মধ্যে কি থাকতে হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। 1 নম্বর শর্ত কি থাকতে হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, বা চাকরিক হতে হবে, চাকরিক হতে হবে। 2 নাম্বার, মুক্ত আবর্তন রহিত হতে হবে, মুক্ত আবর্তন রহিতকরণ। অর্থাৎ মুক্তভাবে আবর্তন করা কি সম্ভব না, মুক্তভাবে আবর্তন করতে পারবে না। মুক্তভাবে যদি আবর্তন করে তাহলে তার দ্বারা কি এই জ্যামিতিক সমতা প্রদর্শন করা সম্ভব না। 3 নাম্বার শর্ত, এ সি বন্ড সি এ বি, যেখানে এ নট বি, অর্থাৎ সি সমান এখানে এ বি বি এ বি, অথবা হইতে পারে কি এ বি বি এ। অর্থাৎ এই কার্বনের, এই যে কার্বন আছে কার্বনের সাথে দুইটা কি ভিন্ন ভিন্ন কি পরমাণু বা মূলক কি বা গ্রুপ যুক্ত থাকতে হবে। এটা অথবা এ ডট বি সমান সি বি ডি, যেখানে এ নট বি আর কত বি নট ডি, অর্থাৎ সি এ বি কত বি ডি, এ বন্ড ডি বি, এরকম। হ্যাঁ, আর লাস্ট ওয়ান আরেকটা হইতে হবে। তাহলে আমি বলছি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, আর কি মুক্ত আবর্তন রহিত হইতে হবে। আর 2 নম্বর শর্ত, 3 নম্বর আরেকটা শর্ত আছে যে 4 রকম হইতে পারে, অর্থাৎ এরকম এ নাম্বার 5 কি হবে, এ ডট বি কত বেস ই ডি আরেকটা ই, অর্থাৎ এখানে এ নট বি ডি নট ই। তাহলে কি দাঁড়াচ্ছে, এ বি ডি ই
অথবা কি বি সি ই ডি। এই অর্থাৎ এটা হচ্ছে একই কার্বনের দুইটা হাত দুই রকম, এটাও কি দুই রকম। হ্যাঁ, আচ্ছা, এই টোটাল সমাণু থেকে আমি যে জিনিসটা প্রয়োগ করতে পারি, যে তুমি একটা জিনিস খেয়াল রাখলে হবে, একই কার্বনের দুটি হাত অর্থাৎ দুটি বন্ধন, যে দুইটা সিগমা বন্ধন হবে, এই দুইটা কখনো একই রকম পরমাণু বা গ্রুপের সাথে যুক্ত থাকা যাবে না, তাহলে তারা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। একই কার্বনের, সবসময় মনে রাখতে হবে, একই কার্বনের দুইটা হাত, একই কার্বনের দুইটা হাত, এই যে একটা যোজনী একটা যোজনী, একটা বন্ধন একটা বন্ধন, দুইটা একই রকম হওয়া যাবে না, দুইটা ভিন্ন ভিন্ন হইতে হবে। হ্যাঁ, দুইটা অবশ্যই কি হবে, ভিন্ন ভিন্ন হইতে হবে। একই কার্বনের দুইটা হাত কখনো একই রকম হওয়া বা একই রকম গ্রুপ বা একই রকম পরমাণু দ্বারা কি যুক্ত হওয়া যাবে না, যদি হয় তাহলে সেই জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমি নেক্সট ক্লাসে আবার আলোক সমানতা আলোচনা করব। আজকে আমরা কি কি বললাম, স্ত্রীর সমানতা কি, নাম্বার 2 জ্যামিতিক সমানতা কি, সিস সমাণু কি, ট্রান্স সমাণু কি, সিস এবং ট্রান্স সমাণুর বৈশিষ্ট্য আমরা পড়লাম। অ্যালকিন জ্যামিতিক সমতা প্রদর্শন করে কেন, আবার বলছি জ্যামিতিক সমানতার শর্ত। ধন্যবাদ সবাইকে।